ওই যে সকাল সকাল বাজারে গেছিল, বাজার থেকে আসলো। কি কি এই আনছো? যে সেরারি শাক 60 টাকা, খালি টাকা আর টাকা। আর করো না, 60 কয়ে টাকা লাভ নেই। সেরারি। সবজি খানা টাকা এই যে খাবে। কলারি, এই দেখো সবজি গুলো আনছো? সবজিগুলো। কলা নিয়েছি। আর কি? এই যে জালি নিয়েছে একটা, চাল এই যে কুমড়ে, 100 টাকা করে। ঢেঁড়স, মিষ্টি কুমড়ে, কাঁচকলা। কি রে বাবা? এই যে সবজিগুলো নিয়ে আসলো। তো সকালবেলা ভিডিও করাটা আমার কষ্ট হইতেছে। আজকে আমার শরীরটা বেশি ভালো না, এই যে মাথা ঘুরাইতেছে, মাথা মানে শুনি শুনি লাগতেছে। খালি দাঁড়াই বসি বা শুই যাই করি, ব্রাশ মানে নিয়ে আই। আঙ্গুটি দেই, মাথা ঘুরাই। এই যে বুকান। সেই জন্য ভালো লাগতেছে না, শরীরটা খুবই খারাপ। আজকে প্রেশারটা মাপতে হইব। প্রেশারই সমস্যা এলো নাকি? যাই হোক, রান্নাবাড়ি করুম, কেমন ভিডিও করুম জানি না। শরীরটা খুবই খারাপ আমার, আমি দাঁড়িয়ে থাকা পারতেছি না। এই অবস্থায় যেহেতু মা হয়েছি, 2টা সন্তান আছে, তাদেরকে খাবার দাবার রান্না করে দেওয়াই লাগবো। ঘর বাড়িতে টুকিটাকি কাজ করতেই হয়, খুব কষ্ট করে করতেছি। দাঁড়িয়ে থাকা খুবই কষ্ট হইতেছে। যাই হোক, ভিডিওটা দেখেন সবাই। ও, আমি স্নান করছি মাথায় বেশি করে জল দিয়ে, তারপরেও খারাপ লাগতেছে, মাথা কেমন জানি লাগতেছে। এই দিক দিয়ে মাথা মনে হয় শুনি শুনি লাগতেছে, বুঝতেছি না কি হইল। তো এখন রান্না তো করতে হইব। ওর বাবা বলতেছে আমি থাকতে রান্না করো, পূর্ণরে নিয়ে তো তুমি আজকে পারবা না, নিচেও যদি রান্না করো তারপরেও পারবা না। তো নিথুরে প্রাইভেটে দিতে গেছে পূর্ণরে নিয়ে ওর বাবার সাথে। আমি ফাঁকি সবজিগুলো কেটে নিই। তো সবজি আনছে ওই যে লাল শাক, মিষ্টি কুমড়ে, আর ওই যে চাল কুমড়ে, কাঁচকলা, এই ধরনের সবজি নিয়ে আসছে। তো আমি একটু সবজি রান্না করি, আর এই মিষ্টি কুমড়ে ভাজি করি, আর লাল শাকগুলো ভাজি করি। তো সবজিগুলো কেটে নিই আমি। এই যে লাল শাক নিয়ে আসছে 4 আটি, তো 2 আটি রান্না করি আর 2 আটি রেখে দিই। ঢেঁড়স, কাঁচকলা, মিষ্টি কুমড়া এইসব কিছু দিয়ে একটু সবজি রান্না করি, আর মিষ্টি কুমড়া ভাজি করে রাখি। পাকা মিষ্টি কুমড়া আনতে বলছিলাম, তো পাকা মিষ্টি কুমড়াই নিয়ে আসছে এই যে। তো আমি কেটে নিই সবগুলো। ওই যে সবজি কাটতে নিয়ে উঠে পড়ছি আবার ওর বাবার সাথে। ওই যে এসে পড়ছে মিথুরে প্রাইভেটে দিয়ে বিস্কুট ওর বাবা খাইতেছে, কলা খাইতেছে। তোর বাবা বলতেছে যে তাহলে একটা ডিম খাও সিদ্ধ করে। আমি কইলাম যে ডিম খামু, একবার তো প্রেশার হয়ে হয়েছিল, যদি আবার হয়ে হয় তাহলে তো সমস্যা নেই। বাবুর যখন 2 মাস বয়স তখন আমি ঘুম পাড়তে পারি নাই, তো ও আমার ঘুমাইতে দেয় নাই। সেই টেনশনে, নানান টেনশনে, তারপরে ঘুম মানে কম হওয়ায় আমার প্রেশার হাই হয়ে গেছিলো। কিছুদিন ওষুধ খাইছি, পরে ডাক্তার বলছে যে এখন কন্ট্রোল করতে হইব ওষুধ খেয়ে। দেখা গেলো ওষুধ খাইতে খাইতে খাবার কন্ট্রোল করতে করতে ওষুধ নাও লাগতে পারে, ভালো হয়ে যেতে পারে, সমস্যা নেই। তো এতদিন ভালোই গেল, প্রেশার মানে হয়তো বা লো হয়েছে মাঝে মাঝে। কিন্তু ওই যে কালকে রাতে থেকে, আগ রাতে থেকেই মানে 12টা থেকেই সমস্যা দেখা দিছে। মাথাটা মানে ঘুরাইতেছে, মাথা মানে এইদিক ওইদিক করতে পারতেছি না, বালিশে মাথা আমার, তারপরেও এইদিকে ওইদিকে নাড়া পারতেছি না। তো ভাবতেছি যে কী জানি আবার প্রেশার হয়ে হইলো কিনে, মেপে দেখতে হবো। তার আগে তো কিছু খাওয়া ঠিক না। ওইবার বুঝি নেই, ওইবার ভাবছিলাম প্রেশার লো, আমার সবসময় লো থাকে, হয়তো বা প্রেশার লো হয়েছে, সেই জন্য চিনি জল ডিম এগুলো খাইছি। তো ওগুলো খাওয়াতে আরও বেড়ে গেছিলো। তো এখনও কিছু খাই নেই, একটা বিস্কুট খেয়েছি শুধু। তো সবজি কাটতেছিলাম, সবজিগুলো কাটি তেলে বাবুরে রাখো, রান্নাটা শেষ না করলে তো খেয়েও পারবা না। হ্যাঁ বাবা একটা খাও বিস্কুট, নষ্ট করবো কিন্তু, নষ্ট করবো। ওই যে ফেলে দেবো, ওই যে পিছনে ফেলছে, পিছনে। মিষ্টি খুব রাঁধছো নে, কাকা টানতে দিছি, আনছো কাকা কিন্তু কি জানি জল জলে বাঙ্গি আছে না এরকম ভালো না বেশি না, করকরা না, ভালো না। করকরা থাকলে তাহলে ভালো। ঘটনা হলো কি, ভাজি করতে দিল বইলে দেব না। আরে সমস্যা আছে পরিচিত এক দোকানে, বুঝছো, মন গেছে, ওই জায়গায় গেছি, যাবার কয় মামা ভালো, ঠিক এলাম কিরকম কয় অনেক ভালো, কি করব মুখের বিশ্বাসে নিয়ে আইছি, না দেখ আমি তো এইটা না মানে বাঙ্গির মতো নরম। দেখলাম না তো ভালোই। এরা তো কাটছি, এরা দেই কাজ করা। দেও দেও
জান শব্দ ওই জালিটা ভালো আছে চাল কুমড়োর দাম বেশি দুষ্টামি করবার না দিলে বেজাল দুষ্টামি করবার দিলে খুব ভালো হ্যাঁ ওই যে জালিটা নষ্ট করবো এই যে বাবা বাবা ওটার মধ্যে তো বিস্কুট নেই মিষ্টি কুমড়া সবজি সব কিছু দিয়ে ভালোই নাকি এই করে এটা লাল শাকেরই ওই ইটাও ফালাইবে না আগান দাম 10 টাকা করে এখন হইলো 15 টাকা করে আটি একটা লালই 60 টাকা নিচে সেরাটি কি করবা কও কি খাইবে সব কিছু গুজ কাজ করে এসে বসি রান্নার জন্য তোর বাবা খাইতেছে যেখানে বাবা পরে বসে দিচ্ছি গরম হয়নি কিরকম সবজি রান্না করি সবজিগুলো ধুয়ে আমি রাখছি পরিষ্কার করে মাথাও ঘুরিয়ে পারতেছি না ঘুরে মানে ঘুরে না লাগে মাথা ঘুরে এরকম এরকম করলে ওদের ওদের তাকাইলো না কেমন জানি মাথা ঘুরে বমি আসে পরে গরম হয়ে গেছে তেল দিয়ে এখানে আমি ডিম নিছি 2টে হলুদ মরিচ লবণ এইসব জিনিস নিছি তো এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু কাঁচা মরিচ কুচি ভালো করে ফাটিয়ে নিই এই যে মাখিয়ে নিচ্ছি আমি ডিম হাতা দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো তেলও অনেক গরম হয়ে গেছে ডিম দিয়ে দিলাম একটু জায়গায় তেল দিয়ে দিই তো এইভাবে আমি বড়োর মতো করে নামিয়ে নিই সবগুলো ভাজি করে হয়ে গেছে কত বড় হয়ে গেছে ফুলে তো নামিয়ে নিই এটা আবারও দিয়ে দিব একইভাবে মানে একই সমান করে একই মাপে দিয়ে দিব সবগুলো আরেক পিঠ উল্টে দিলাম তো এই যে এটা হয়ে গেছে নামিয়ে নিই পড়ে গেল তেলের মধ্যে এই সবগুলো বড়া হয়ে গেছিল নামিয়ে নিই এটাও তো এই যে এখানে সবগুলো বড়া আমি নামিয়ে নিছি সর্বমোট 7টা বড়া হয়েছে তো নামাইলে পরে চুপসা যাইতেছে তবে এটা ঝুলে দিলে পরে আবারও ফুইলে অনেকটা বড় হইব তো এই গরম তেলে আমি জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ওই যে পেঁয়াজ ভাজি হয়ে গেছে এদিকে সবজি ওই যে কাঁচামরিচ সাথে আছে আমি দিয়ে দিব অল্প অল্প করে এখানে যে ঢেঁড়স আনছে ঢেঁড়স দিয়ে দিচ্ছি কয়েকটা একত্র করে দিয়ে দিচ্ছি আমি অল্প দিচ্ছি তো সবজি বেশি আর ঢেঁড়সটা একটু কম সেই জন্য আর কি একসাথে দিয়ে দিলাম বাবু আসতেছে যে পেঁয়াজ কুচি করে রাখছি সেগুলো একটু একটু করে নিয়ে খাইতেছি পেঁয়াজ পছন্দ করে একবার দিচ্ছি আবার এসে আমি নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিই পরিমাণ মতো হলুদের গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে নেড়ে চেড়ে কষিয়ে নিই ঢাকা দিয়ে দিই আমি আবার একটু মিলে নাড়াচাড়া দিয়ে দিই এরকম করে আমি ডেকে ডেকে কষিয়ে নিই সবজি নেড়ে চেড়ে দিছি আমি তরকারি হয়ে গেছে আমি একটা একটা করে ডিম মামলেট করে রাখছিলাম এগুলো আমি দিয়ে দিতেছি তো এই যেগুলোর সাথে একটু ডিমের সাথে একটু জাল হোক ডিমটা ফুলে উঠবো তারপর নামিয়ে নিব এই
এই যে ডিমের তরকারি নামিয়েছি, ডিমগুলোও অনেকটাই ফুলে উঠছে। এদিকে আমি শাক ভাপ দিয়ে নামিয়ে নিছি। এখানে ওই যে লাল শাক করে বসে দিছি, করে গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিই, একটু জিরে দিলাম, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিতেছি, নেড়ে চেড়ে ভাজি করে নিই। যে পেঁয়াজ ভাজা হয়ে গেল, শাক দিয়ে দিই, লবণ দিয়ে দিচ্ছি শাকে আগে ভাত দেওয়ার সময়, তখন শুধু ভাজি করে নামিয়ে নিই। শাকটাও ভাজি করে গেছি, শাকটা নামিয়ে নিই। আমি মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নিই। লাল শাক নামিয়ে নিছি, মিষ্টি কুমড়াগুলো করে বসে দিছি। তো করে গরম হয়ে গেছে, হ্যাঁ তেল দিয়ে দিই। তেলও গরম হয়ে গেছে, মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিই। লবণ দিলাম, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, নেড়ে চেড়ে হালকা একটু ভাজি করে নিই। তো এই যে মিষ্টি কুমড়াও ভাজি নামিয়ে নিছি আমি। এখানে দুইটা এই নামাইছি। এখানে আমি চিনি দিই নি, বাবা চিনি দিলে পছন্দ করে না, সেই জন্য আমি চিনি ছাড়া রাখছি। আর এখানে নিথুর জন্য আর কি চিনি দিছি। আমি নিথু আমরা চিনি দিয়ে পছন্দ করি, এই জন্য মানে দুইভাবে রাখা হয়েছে। তো আমি ভাতও বাইরে নিছি, এখনও খেয়ে নেই, বেলা হয়ে গেছে রান্নাটা শেষ করতে করতে। এক সাইডে নিয়ে আমি বাইরে নিয়ে যাই, বাবু ঘুমাইছে, এই ফাঁকে খেয়ে নিই। তো আলাদা আর এক সাইডে নিই মিষ্টি কুমড়া ভাজি। ও তরকারিটা পরে নিমুনি, তো আমি বাইরে নিছি, খেয়ে নিই, খুব ক্ষুধা লাগছে। আমি একাই বসে খেতে, ওর বাবা সকালবেলা খেয়ে গেছে, দুপুরে আসবো তখন খাইবো, আমি খেয়ে নিই। একাই খেয়ে সকালবেলা, দুপুরেও একাই খেয়ে পূর্ণরে রাখি। ওর বাবা আবার বেলা হয়ে যায়, সেই জন্য আগেই যায় না। আর শাকটা ভালো হয়েছে, আজকে শাকটা ভালো আছিল, কচি আছিল, লাল কালার কম কম ছিল, কিন্তু খাইতে ভালো কচি আছে। এক এক দিন আনে একদম বাড়তি থাকে। ওই যে শাক দেখা হলো, মিষ্টি কুমড়া ভাজি দেখেন, মিষ্টি কুমড়াটা একদমই ছিল, একদম নরম। ভাবলাম গইলা যাইব, গইলাই যাইতো, আমি পরে চুলাই থেকে নামি আবার অল্প অল্প করে ভাজি করে নিছি, এই জন্য গলেনি, অনেক সময় লাগছে ভাজি করতে। খাইতে খুব স্বাদ হয়েছে। অনেকে মিষ্টি পছন্দ করে না, মিষ্টি কুমড়াই, তো মিষ্টি কুমড়ে দেশি লাউ, তারপরে চাল কুমড়ে, এগুলো মিষ্টি না দিলে আমার ভালো লাগে না, অতটা মিষ্টি দিলেই ভালো লাগে। এই মিষ্টি কুমড়ে ভাজিতে মিষ্টি দিলে আমার খুবই স্বাদ লাগে। তো ভাজি দিয়ে সারা ভাত খাওয়া যায়। তো খেয়ে নিই, ওর বাবা আসবো তখন আবার ওর বাবারে খাইতে দিব। তোর বাবা খাইতে বসে, কাই নিয়ে খাইতেছে, আমার শরীরটা ভালো না, প্রেশার মাপলাম, প্রেশার হয়ে গেছে 145 না সরি 145 আর 90। এই জন্যই আমার মনে লাগতেছে। ওর বাবা খেয়ে চলে গেল, আমিও যাই পারলাম, খাইলাম কয়েকটা ভাত। তো ওই যে মাথা ঘুরাই, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না। তোর বাবা লেবুর রস দিল, ওই যে লেবুর রস খাইলাম, তারপর এখনো কমতেছে না,
ওর বাবা বলতেছে দেখো রাত্রিতে আবার আরেকবার মেয়ে পেয়ে দেখতে হইব, যদি না এই কমে তাহলে ই করতে হইব, মানে ওষুধ খাইতে হইব। হাই প্রেশার ওষুধ তো মাঝখানে বাদ দিয়েছিলাম কমাতে। ডাক্তারে তখন বলছিল যে যখন একদম সেরে যাব তখন আপনি না খাইলেও চলবে। তো এইভাবেই চলতেছি। তো আজকে আবার খারাপ লাগতেছে, কয়েকদিন যাব দিয়ে আমার ঘুম হইতেছে না, পূর্ণ ঘুমাইতে দেয় না, ও সারা রাত্রি নড়াচড়া করে কান্না করে। এই জন্য আমার সারা রাত মানে পরিপূর্ণ ঘুম হয় না। দেখা গেল যে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে আবার একদিন মানে শরীরটা খুবই খারাপ হয়ে যায়। তো শরীরটা খারাপ হয়েছে, ওর বাবা বলতেছে যে শুয়ে থাকো। প্রেশার মাপলাম ওই বছর দাদাকে দিয়ে, দাদা বলতেছে যে রেস্ট নিতে হইব, একটু ঘুমানোর চেষ্টা করতে হইব। তো পূর্ণ তো ঘুমাইতে দেয় না, পূর্ণ ঘুমায় না, সেই জন্য আমিও ঘুমিয়ে পারিনি। চোখ বন্ধ করলেও মাথা ঘোরায়, তাকিয়ে থাকলেও মাথা ঘোরায়, কোনোভাবে মানে করতে পারতেছি না নিজেরই। কেমন কী করা যায় আর দেখি, অপেক্ষা করি, যদি একটু কমে তো ভালো, না হলে তো আবার ওষুধ ধরতে হইব। প্রেশারের ওষুধ খাইলে তো ওষুধও খাইতেই হয়, এই জন্যই ভয় লাগে যে সারা জীবনের একটা সঙ্গী হয়ে যায় ওষুধ। ওষুধ যত না খেয়ে থাকা যায় ততই আসলে ভালো। যাই হোক, ভিডিও আর আজকে বাড়াইলাম না, এতটুকুই ভিডিও। শরীর ভালো না, মন ভালো না, ভালো লাগে না। রান্না বাড়ি করছি, আমি খুবই কষ্ট করছি। আমি কী করুম, কেরা করে দেবো রান্না? নিজের রান্না নিজেরই করতে হইব। বাচ্চার খাবার দাবার ধোয়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, বাচ্চারও একটা আলাদা যত্ন আছে, ঝামেলা আছে। তারপর সারাদিন ও দুষ্টুমি করে, ওর পিছিয়ে দৌড়াই, এইভাবে করতে করতে মানে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। আসলে রক্ত মাংসে করা মানুষ, 2 দিন ভালো আবার একদিন একটু খারাপ হয়ে যায়। তো ভগবান জানি ভালো করে, যেহেতু ছোটো বাচ্চা আছে আমার সাথে, আমি যদি ঘরে পড়ি বা ওর বাবার যদি অসুস্থ হয়, মানে 2 জনের একজনের যদি ঘরে পড়ে যায় তাহলে সংসার অচল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে নমস্কার, আদাব জানিয়ে শেষ করলাম, বিদায়।